শ্বসন কি এবং এটি জীবন্ত প্রাণীদের জন্য কেন অপরিহার্য? হোয়াট ইজ দ্য রেসপিরেশন অ্যান্ড হোয়াই ইজ ইট এসেনশিয়াল ফর লিভিং অর্গানিজমস? শ্বসন হলো সেই জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে জীবকোষের মধ্যে জটিল খাদ্যবস্তু যেমন গ্লুকোজ জারিত করে শক্তি উৎপাদন করে। Respiration is the biochemical process by which living organisms oxidize complex food substance such as glucose within cells to produce energy. এটি জীবন্ত প্রাণীদের জন্য অপরিহার্য কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত শক্তি তাদের দৈনন্দিন কার্যক্রম চালাতে সাহায্য করে। It is essential for living organisms because the energy produced through this process helps them carry out their daily activities. শ্বসনের জন্য সুষম রাসায়নিক সমীকরণটি লিখুন। রাইট দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর রেসপিরেশন। শ্বসনের জন্য সুষম রাসায়নিক সমীকরণটি হলো দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর রেসপিরেশন ইজ C6H12O6 plus 6O2 is equal to 6CO2 plus 6H2O plus এনার্জি ATP। এখানে গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড জল এবং শক্তি উৎপন্ন করে। হেয়ার গ্লুকোজ রিঅ্যাক্টস উইথ অক্সিজেন টু প্রডিউস কার্বন ডাইঅক্সাইড ওয়াটার অ্যান্ড এনার্জি। শ্বসন কিভাবে গ্লুকোজের দহন থেকে আলাদা? হাউ ডাজ রেসপিরেশন ডিফার ফ্রম বার্নিং অফ গ্লুকোজ? শ্বসন এবং গ্লুকোজের দহন প্রক্রিয়ার মধ্যে প্রধান পার্থক্য হলো the main difference between respiration and burning of glucose are শ্বসন একটি নিয়মিত জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে গ্লুকোজ ধীরে ধীরে ধাপে ধাপে জারিত হয়। Respiration is a controlled biochemical process where glucose is oxidized gradually step by step. গ্লুকোজের দহন একটি অনিয়ন্ত্রিত রাসায়নিক প্রক্রিয়া যেখানে গ্লুকোজ দ্রুত জারিত হয়ে প্রচুর তাপ উৎপন্ন করে। বার্নিং অফ গ্লুকোজ ইজ অ্যান আনকন্ট্রোলড chemical process where glucose is rapidly oxidized producing a lot of heat. শ্বসনের শক্তি এটিপি আকারে জমা হয় যা কোষ ব্যবহার করতে পারে কিন্তু দহনে শক্তি তাপ হিসেবে নির্গত হয়। In respiration energy is stored in the form of ATP which the cell can use, but in combustion energy is released as heat. শ্বসনের প্রধান পথগুলো কি কি? What are the major pathway of respiration? শ্বসনের প্রধান পথগুলো হলো the major pathway of respiration are glycolysis, Krebs চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই পথগুলো সম্মিলিতভাবে কোষীয় শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে। The pathway collectively complete the cellular respiration process. সবাত ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি? What is the difference between aerobic and anaerobic respiration? সবাত ও অবাত শ্বসনের মধ্যে প্রধান পার্থক্য হলো the main difference between aerobic and anaerobic respiration are সবাত শ্বসনে অক্সিজেন প্রয়োজন হয় কিন্তু অবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না। Aerobic respiration requires oxygen but anaerobic respiration does not require oxygen. সবাত শ্বসনে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে কম শক্তি উৎপন্ন করে। In aerobic respiration glucose is completely oxidized to produce more energy but in anaerobic respiration glucose is partially oxidized to produce less energy. সবাত শ্বসনের শেষ পণ্য হলো কার্বন ডাইঅক্সাইড ও জল, অন্যদিকে অবাত শ্বসনের শেষ পণ্য ভিন্ন হতে পারে যেমন ল্যাকটিক অ্যাসিড বা ইথানল। The end products of aerobic respiration are carbon dioxide and water, whereas the end products of anaerobic respiration can be different, such as lactic acid or ethanol.